মাগো তুমি একবার খোকা বলে ডাকো মাগো তুমি একবার খোকা বলে ডাকো অবাক হয়ে ওই মুখ পানে কেন চেয়ে আছো মাগো তুমি একবার খোকা বলে ডাকো মাগো তুমি একবার খোকা বলে ডাকো তোমার কথা শুনবো বলে অধীর হয়ে আছে এত দুঃখ বলো মাগো কোথায় আমি রাখি শুনবো বলে অধীর হয়ে আছে এত দুঃখ বলো না কোথায় আমি রাখি দুটি হাত ধরো একটু আদর করো দুটি হাত ধরো একটু আদর করো তোমার স্নেহ থেকে মাগো দূরে রেখো না তো আগো তুমি একবার খোকা বলে ডাকো আগো তুমি একবার খোকা বলে ডাকো তুমি আমার বাবা মাগো তুমি আমার মা তোমায় ছাড়া কিছুই মাগো ভালো লাগে না আমার বাবা মাগো তুমি আমার মা তোমায় ছাড়া কিছুই মাগো ভালো লাগে না তোমার কাছে এলে মনে শান্তি মেলে তোমার কাছে এলে মনে শান্তি মেলে দোহাই লাগে মাগো তুমি একটি কথা ডাকো মাগো তুমি একবার খোকা বলে ডাকো মাগো তুমি একবার খোকা বলে ডাকো এক এক করে ধুতি পরিয়েছি পাঞ্জাবি পরিয়েছি গলায় ফোঁতা জড়িয়ে দিয়েছি শুধু পারিনি তাকে ওই বর মুকুট আর বর মালা পরাতে জানি না আমার লখাই আজ আমার কাছ থেকে কেন পালিয়ে চলে গেল তাই তো লখাইকে বর সাজানোর জন্য সর্বপ্রথমে ছুটে গেলাম ওই এক এক করে ৬টি বৌমার কাছে গিয়ে বললাম ওগো বড় বৌমা ওগো মেজ বৌমা ওগো সেজ বৌমা ওগো ছোট বৌমা তোমরা সবাই মিলে আজ আমার লখাইকে সুন্দর করে বর সাজিয়ে দাও
তাকে আমি নিয়ে যাব ওই উজানি নগরে। কিন্তু ওই 6টি বৌমা দরজার ভিতর থেকে আমায় বলল, হো গো পিতা, আমরা কেমন করে লখাইকে বর সাজিয়ে দেব? আমরা তো সীমন্তে সিঁদুর পরিধান করি না, হস্তে শঙ্খ পরিধান করি না, পরনে শ্বেত বস্ত্র লাল পেরে শাড়ি আমরা পরিধান করি। তাই তো সকলে আমাদের বলে বিধবা। বিধবারা কোনো শুভ কাজে লাগে না। তাই তো তারা কেউ আমার লখাইকে বর সাজিয়ে দিল না। তাই ছুটে গেলাম আমার একমাত্র সহধর্মিনী সনকার কাছে। তাকে গিয়ে বলল, ওকে শোনায়, তোমার লখাইকে সুন্দর করে বর সাজিয়ে দাও। সেও বলল, ওগো প্রভু, ওগো দেবতা, ওগো স্বামী, আমি লখাইকে বর সাজিয়ে দিতে পারবো না। কারণ আমি এক এক করে 6টি পুত্র সন্তানকে বর সাজিয়ে দিয়েছিলাম, কিন্তু কেউ তারা আমাকে মা জননী বলে ডাকে না। তাই তো আমি লখাইকে বর সাজাতে পারবো না। তাই আমি পিতা হয়ে কেমন করে অমান্য করি। আজ আমি পিতা হয়ে নিজে আমার লখাইকে বর সাজিয়ে দিতে চলেছি। তাই তো আমি এক এক করে ধুতি পরিয়েছি, পাঞ্জাবি পরিয়েছি, গলায় ভতা জড়িয়ে দিয়েছি। শুধু পরাতে পারিনি বর মুকুট আর বর মালা। তাই তো ওগো চম্পকবাসী, তোমরা কি কেউ দেখেছো আমার লখাইকে? বলো না, আমি যে আমার লখাইকে সুন্দরভাবে বর সাজিয়েছি। কোথায় নারা? বাবু, নারা এসেছি বাবু। কিন্তু তোর দাদু ভাইকে যে আমি খুঁজে পাচ্ছি না। দাদু ভাইকে খুঁজে পাচ্ছ না? হ্যাঁ বাবু, একটি কথা মনে পড়ে গেল বাবু। কি কথা? আমি যখন পথ দিয়ে আসি এই মালা মুকুট লইয়া, 6টি আমার দিদি ভাই দেখে আমায় কি বলে জানেন বাবু? কি বলে? বলে, দাদু তুমি চলেছো দাদু এই হস্তে মালা মুকুট নিয়ে। কিন্তু কেন এই নিয়ম? কিসের এই আদর্শ? কিসের এই বিধি যে আমার 6টি দিদি ভাই আজ বিধবা বলে তারা আমার একমাত্র দাদু ভাই লখাইকে সুসজ্জিত ভাবে সাজাতে পারবে না, তার যে নারী মতে বিধি করতে পাবে না। এই যে সমাজে এক অশিক্ষিত অধর্মের নিয়ম, যাতে করে বিধবাদের সমস্ত অধিকার ধ্বংস করে দেওয়া হয়েছে। এই সমাজে বিধবারা কোন শুভ কাজে লাগতে পারবে বাবু, পারবে না। চাই না এই নিয়ম। কিসের এই সমাজ? তারাও কি মানুষ নয়? তারা বিধবা বলে আজকে তারা কোনো বিধি করতে পাবে না। আমার একটা ছোট্ট দাদু ভাইকে সুসজ্জিত করতে পারবে না। কিসের এই সমাজ?
সত্যি আজ তুই তাদের আক্রোশে আকর্ষিত হয়েছে, কিন্তু এই নিয়ম যে ভেঙে ফেলা যাবে না। তবে বলল না তোর দাদু ভাইকে দেখেছি? আমি ঠিক দেখিনি আসবো বাবু, দাদু ভাই আমার কথায় ঠিক আসবে। আজ আমি তাকে নিজ হস্তেই ওই বর মুকুট আর বর মালা পরিয়ে দেব, ওকে বর সাজে সাজিয়ে তাই দাদু ভাই আজ কেন জানি আমার দাদু আমার এই ডাকা ডাকে করে। দাদা আমি ছুটে যাবো আমার দাদুর নিকটে। দাদু দাদু ভাই কেন তুমি এমন করে আমায় ডাকা ডাকে করো বলো তো? আজ যে তোমার শুভ বিবাহ। শুভ বিবাহ এই চম্পকনগর বাসীর কাছ থেকে সকলের নিকটে আশীর্বাদ মস্তকে নিয়ে বিদায় নিয়ে চলে যেতে হবে সেই জানি নগরে। জানি নগরে শুভ পরিণয়ের কারণে। দাদু কিন্তু দাদু ভাই, কিন্তু আবার কিন্তু কেন দাদু? এই চম্পকনগরে সকলে আনন্দ করছে, আনন্দ করছে, হাসছে, খেলছে, নাচছে, গাইছে, কিন্তু ওই যে আমার 6টি দিদি ভাই, আমার 6টি বৌদি, দাদু তারা বিধবা বলে কেউ কোনো কাজ করতে পায় না। সত্যি বলেছ দাদু গো। পিতার কাছ থেকে এই সুন্দর ধুতি পাঞ্জাবি পরিধান করে আমি ছুটে গিয়েছিলাম আমার এক এক করে 6টি বৌদির কাছে, কিন্তু তারা আমাকে কেউ সজ্জিত করে দিল না গো। দাদু ভাই, তারা যে বিধবা, বিধবা তাদের যে সমাজের নিয়ম, সমাজের নিয়ম, এই সমাজে যে এই পালন করতে হয়। এই বলছো দাদু? যে বিধবা থাকে তাদের কোনো শুভ কর্মে লাগে না রে দাদু ভাই। এই তো কেমন নিয়ম? যে বৌদি ছোট থেকে আমার নিজের সন্তানের স্নেহে লালন পালন করেছে, আজ তারা বিধবা বলে আমার শুভ পরিণয়ে আমাকে কোনো শুভ কর্মে সাহায্য করবে না বুঝে। দাদু ভাই আর বিলম্ব না, চলো দাদু ভাই, বাবু হয়তো তোমার জন্য বড়ই চিন্তিত। চলো পিতা, এসো, বেশ এসো, এসো দাদু। প্রণাম তব চরণে পিতা গো। আশীর্বাদ করেছিস আমায় পুনরায় কেন ডেকেছো পিতা? আজ তোকে আমি ধুতি পাঞ্জাবি গলায় ফোঁটা চড়িয়ে দিয়েছি, হ্যাঁ পিতা গো। পরাতে পারিনি এই বর মুকুটখানা, তাই তো লখাই এই বর মুকুটখানা আজ যদি তোকে আমি পরিয়ে দিতে পারি, হ্যাঁ পিতা, তোকে সুন্দর বর সাজে মানিয়ে যাবে রে বাচ্চা। তাই হবে পিতা গো। তুমি যেমন করে সুন্দর ভাবে আমার এই মুকুট হবে, এই মুকুটে খানা আমি পরিধান করবো পিতা গো। তাই যদি হয়ে থাকে আমি সুন্দর ভাবে তোর মস্তকে পরিয়ে দেব। তাই হবে পিতা। কি সুন্দর
যাব। কোথায় নিয়ে যাবে পিতা গো? ও কি চহল করে ইউজানি ইন করে রে। ও কি বিবাহ করিবার রে। আই বসা বল এই মুকুট খানা বল। হ্যাঁ, এই সুন্দর মুকুটে খানা আমার মস্তকে পরিধান করতে হবে, তাই না? হ্যাঁ লোক আমি যে পারি না পিতা, পারি না এই মুকুটে কেন বলে সুন্দর মুকুট না দিও আমারে, পিতা সদা এই মুকুটে আমার কি আছে? না চা না গো পিতা, ও জানে না রে গো বিবাহ করিবারে গো। কেন বাছা? কেন পিতা? এই মুকুটের উপরে এমন কি রয়েছে যার জন্য তুই পরিধান করবি না? দেখো না পিতা, কেন? ওই যে মুকুটের উপর যেন বসে রয়েছে, আরে মুকুটের একই লক্ষ্য এই মুকুটের উপরে সর্পের ছায়া। ওই মুকুটে যদি সর্পের ছায়া থাকে আমি তোকে পড়াবো না, তবে দেখবো কেমন করে ওই মুকুটের উপরে সর্পের ছায়া দেয়। দেখবো ওই কুচক্রি কৌনিকে এই মুকুটের উপরে কি করে সর্পের ছায়া দেয়। দেখ তো লক্ষ্য, দেখো এই মুকুটের উপরে আর কোনো সর্পের ছায়া আছে? একে আশ্চর্য পিতা গো, এই কিছু ঘটে পড়িবে যে সোলার মুকুটের মধ্যে আমি স্বর্গের ছাড়া দর্শন করেছি। তোমার হস্তই পবিত্র হেতালে খানা ধারণে করা মাত্র, আর যদি কোনো স্বর্গের ছাড়া দর্শন করি না পিতা গো। ওই কুচক্রি কোণে আজ আমি হস্ত থেকে ছেড়ে দিয়েছিলাম এই আমাদের দেশকে, তাই তো তুই আমার পুত্র সন্তানকে ভয় দেখিয়েছিস। একবার এই মুকুটের উপরে সর্পের ছায়া ধরে দেখ, দেখবো তবে তো তুই সিজুয়াবাসিনি, তবে তো তুই শিবানন্দিনী, তবে তো তুই পতালবাসিনী। কেন তুই পারছিস না? পারবি না কনে? এই আমাদের দৃষ্টির আগে তোর সমস্ত মায়া বৃথা বৃথা বৃথা। লখাই আর ভয় নেই বাছা, বস আজ আমি তোকে সুন্দর করে এই বর মুকুটখানা পরিয়ে দিই। তাই হবে পিতা গো। বলিও গো চম্পকবাসী, আজ আমার লখাই যাবে শুভ বিবাহ করতে। তোমরা সকলে মিলে শঙ্খধ্বনি উলধ্বনি জয়ধ্বনি দেবে। আমি এই মুকুটখানা আমার লখাইয়ের মস্তকে পরিয়ে দেব। তাই তো বাজাও বাজাও সেই সোনাইয়ের ধ্বনি, আজ লখাইকে আমি সুন্দর করে বর সাজে সাজিয়ে দিই।
আজ তোকে কেমন লাগে জানিস? কেমন লাগে পিতা? আজ তোকে দেখে মনে হয় ওই অযোধ্যা পরিত্যাগ করে শ্রীরামচন্দ্র ভগবান আজ আমাদের এই জন্মনগরে অধিষ্ঠান করেছে। কি বলছো পিতা গো? আর দেখে মনে হয় ওই বৈকুণ্ঠ ধাম পরিত্যাগ করে ওই লক্ষ্মীর পাশ পরিত্যাগ করে স্বয়ং নারায়ণ ভগবান আজ আমাদের চম্পকে পরিবেশন করছে। ওগো পিতা, হ্যাঁ আমি যে গোলকের নারায়ণ নয়, আমি অযোধ্যার রাম নয়, আমি যে তোমার আদরের লখাই, তোমার খোকা পিতা গো। ওই বাচ্চা, তুই তো আমার পুত্র সন্তান। আজ তোকে দেখে আমার বড় গর্ব হয়। চাঁদ সৌদাগরের ঔরশত পুত্র সন্তান লক্ষিন্দর সৌদাগর যাবে মোর সাজে সজ্জিত হয়ে ওই জানি নগরে। বলি বাছা লক্ষা, জানিস বাছা জানিস, যদি করে পুত্র সন্তান কোন শুভ কার্যে যায় তাহলে তার মা জননীর যদি আশীর্বাদ তার চরণধূলি স্পর্শ করে মস্তকে নিয়ে যদি সে আশীর্বাদ নেই অমঙ্গল হয়। যাবাছা যা, তোর ওই গর্ভধারিণী জনের কাছে তার আশীর্বাদ নিয়ে তার চরণধূলি মস্তকে ধারণ করে ছোটায় আমার কাছে তোকে নিয়ে যাবো আমি ওই উজানি নগরে। তাই হবে পিতা গো, আবার কিঞ্চিত সময় দাও, ছুটে যাবো আমার গর্ভধারিণী মা জননীর নিকটে, তার চরণ ধুলি এবং আশীর্বাদ মস্তকে তুলে নিয়ে তোমার নিকটে ছুটে আসবো পিতা গো। দুর্গতি দাসিনী মা ভবানী, গোমা শিবানী, তুমি আমার লক্ষ্মীকে আশীর্বাদ করো, সে যেন সুন্দর ভাবে ওই উজানি নগর থেকে সুবিবাহ সম্পূর্ণ করে ফিরে আসতে পারে এই চম্পক নগর। তাই তো কোথায় বরযাত্রীগণ, কোথায় ভক্তগণ, তোমরা সকলে প্রস্তুত হও, এবার আমরা উজানিতে যাত্রা করব। জয় শিব, জয় হর গৌরীর জয়, জয় ভোলা মহেশ্বরীর জয়। এই শুভ দিনে, এই শুভ লগ্নে তুই তোর পিতার সঙ্গে এই চম্পলা পরিত্যাগ করে চলে গেলি বাবা। তোর এই চম্পলা উজানিতে যাওয়ার মুহূর্তে একটিবারও তোর এই গর্ভধারিণী মায়ের কথা মনে পড়লো না? ওরে লখাই, আজ আমি তোর পথে চেয়ে বসে রয়েছিলাম বাবা। আজ যেন ধীরে ধীরে সানাহেরির শব্দ দূর থেকে দূরে মিলিয়ে গেল। তবে কি লখাই, লখাই চলে গেল? যাক, গেছে ভালো হয়েছে। লখাই আমার কাছে আসেনি, ভালো হয়েছে। আমার কাছে এলে যে আমি তাকে বিদায় করে দিতে পারতাম না, আমি যে তাকে কখনো বিদায় করে দিতে পারতাম না। হে ঈশ্বর, আজ তোমার কাছে শুধু আমার একটি চাওয়া, তুমি আমার একটি মাত্র সন্তানের মঙ্গল করো প্রভু। তুমি আমার একটি মাত্র সন্তানের মঙ্গল করো, তুমি আমার একটি মাত্র সন্তানের মঙ্গল করো। তাই তো আমার পিতাবাই বলেছে, ওরে খোকা, আজ যে তোর শুভ পরিণয়ের নিশি, এই শুভ পরিণয়ের দিনে মাতা পিতা এবং গুরুজনের আশীর্বাদ মস্তকে নেওয়া একান্তই প্রয়োজন। তাই জানে খোকা, চম্পলাবাসী মাতা পিতা সকলে যে তোকে খুব ভালোবাসে,
তাই তাদের আদরের স্নেহের আশীর্বাদ মস্তকে তুলে নিয়ে গর্ভধারিণী মায়ের আশীর্বাদ মস্তকে তুলে নিবি, নাহলে যে তোর দাম্পত্য জীবনে সুখময় হবে না রে খোকা। তাই তো এসেছে এই চম্পলা নগরে। আমার মা মাসি, আমার মাতা পিতা, আমি তো আপনাদের সন্তানের মতো। এই অধম সন্তান যদি আপনাদের চরণে কোনো অপরাধ করে থাকে, সন্তান বলে ক্ষমা করে দেবে। চাই না আপনাদের কাছে ধন রত্ন, চাই না মানিক্য, কেবল দুই হস্ত তুলে আশীর্বাদ করে দেবে। জীবনটুকু সুখময় হয়। আমরা চম্পলাবাসী সকলের আশীর্বাদ নিয়েছি। এবারে ছুটে যাবো আমি আমার গর্ভধারিণী মায়ের নিকটে। হয়তো আমার মা জননী আমার পথ চেয়ে বসে রয়েছে মাতৃ মন্দিরে। মা, মা গো মা, আজ মা জননী কেন ভয়ভীত হয়ে রয়েছে? আজ কেন আমারটাকে সারা দেয় না? ওগো জননী, দেখো না, আমি যে তোমার কাছে ছুটে এসেছি, একটিবার আমায় দেখো, একবার আমার সাথে কথা বলো না মা। ওগো, কেন তুমি এমন করে বহিমুখ হয়ে দাঁড়ালে মা গো? তুমি একবার খোকা বলে ডাকো মা গো, তুমি একবার খোকা বলে ডাকো। অবাক হয়ে ওই মুখ পানে কেন চেয়ে আছো মা গো, তুমি একবার খোকা বলে ডাকো মা গো, তুমি একবার খোকা বলে ডাকো। তোমার কথা শুনবো বলে অধীর হয়ে আছে, এত দুঃখ বলো মা গো কোথায় আমি রাখি? বলো মা। শুনবো বলে অধীর হয়ে আছে, এত দুঃখ বলো না মা কোথায় আমি রাখি? দুটি হাত ধরো, একটু আদর করো, দুটি হাত ধরো, একটু আদর করো। তোমার স্নেহ থেকে মা গো দূরে রেখো না তো। আগো তুমি একবার খোকা বলে ডাকো আগো তুমি একবার খোকা বলে ডাকো।
এবার উদ্ধার নিয়ে মায়ের কাছে এসেছিস বাবা। যে মা জননী আমায় 10 মাস 10 দিন নিজের গর্ভে ধারণ করেছে, তার আশীর্বাদ না নিয়ে গেলে যেতে পারি মা। কিন্তু লক্ষাই, কিন্তু ভালো না মা, কেন তুমি আমাদের ঘরে ভয়ভূত হয়েছিলে গো? লক্ষাই, তুই আমার কাছে কেন এসেছিস বাবা? তোর এই মুহূর্তে তোর পিতার সঙ্গে বিবাহ করতে যাওয়ার কথা, কেন এসেছিস তুই আমার কাছে? আমার পিতা দেখো না কত সুন্দর ভাবে ভাই বড় বেশে সজ্জিত করেছে। এক এক করে আমার 6টি বৌদি, কেউ আমায় সজ্জিত করে দিল না মা। তাই তো আমার পিতা নিজ হস্তে সজ্জিত করেছে। আরে কি বলেছে জানো? কি বলেছে? ওরে খোকা, জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী, জননী মাতা দুঃখ দয়াদ্রা হৃদয় আসতি। জননী অর্থাৎ মা জননী স্বর্গের চাইতেও বড়। তাই যদি মায়ের আশীর্বাদ মস্তকে তুলে না নিস, তোর দাম্পত্য জীবনে সুখময় হবে না রে খোকা। তাই এসেছি জানো মা, তোমার চরণ ধুলির আশীর্বাদ মস্তকে তুলে নিয়ে পিতার সাথে আমি ছুটে যাবো ওই উজানি নগরে বিবাহ করতে পারো। হ্যাঁ মা, আমি তুমি হাসি মুখে বিদায় করে দাও। বিদায়, বিদায়, বিদায়। কেন তুমি বিদায়ের কথা শুনি? এই বিদায়, এই বিদায় শব্দ তুই আমার সামনে বলিস না বাবা। কি বলছো জননী? আজ এক এক করে আমার 6টি পুত্র আমার নিকটে এসেছিল বিদায় নিতে। আজ আমি তাদের বিদায় করে দিয়েছি। তারা যারা আমার কাছে ফিরে আসেনি, তারা আমার কাছে ফিরে আসেনি। আমি তোকে বিদায় দিতে পারবো না বাবা, আমি তোকে বিদায় করতে পারবো না। আবার করে বলো না, আচ্ছা ভাই হাসি মুখে বিদায় করো। ওই আমি কেমন করে দেব বিদায় রে, ওরে ওরে লক্ষ্মীন্দা, আমি কেমন করে দেব বিদায় রে, ওরে লক্ষ্মীন্দা। ছয় পুত্র ছিল আমার, 6টি সওদাগর।
হাসি মুখে বিদায় করে দাও। না বাবা না, ও মাতা আর কেঁদো না, তুমি কাঁদলে গো মাতা আমি যাব না, বলি মা গো আমার মা। সত্যি সত্যি তুই আমাকে ছেড়ে যাবি না তো? চরণ ধুলি দাও গো আমার মস্তকের ওপরে, বিদায় নিয়ে ছুটে যাবো জানি না করে, বলি মা গো আমার। তোকে আমি কিছুতেই বিদায় করে দিতে পারবো না। একটি নিশি যাবো মা গো জানি না করে, নিশিরা বসানো হলে আসিব মা ফিরে, বলি মা আমি তোকে বিদায় করতে পারবো না। চল বাবা, খুলে ফেল মাথার মুকুট, খুলে ফেল মালা, আমি তোকে বিদায় করে দিতে পারবো না। আয়, তোকে আমি লুকিয়ে রাখবো, তোকে আমার এই আঁচলে লুকিয়ে রাখবো, আমি তোকে বিদায় করে দিব না, তোকে বিদায় করে তুমি যদি দিব হাসি না। মুখে ভাই বিদায় না করো, ওই তো যাবো না মা। লখাইকে আমি বলেছি তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসতে, কিন্তু এখনো সে ফিরে আসলো না। তবে আমি আর ধৈর্য ধরতে পারছি না, এই মুহূর্তে যাব আমি লখাইকে তার মায়ের কাছ থেকে টেনে নিয়ে আসবো। নিশ্চয়ই তার মা আজ তার মাতৃবন্ধনে আবদ্ধ করে তাকে অঞ্চল বন্দী করে রেখেছে। তাই তো এই তো জানি আজ কত সুন্দর করে তার পুত্র সন্তানকে অঞ্চল বন্দী করে রেখেছে। বলি ওগো সোনাই সোনাই, ওগো, আজ তুমি আমায় শোনাই শোনাই বলে কেন ডাকছো গো? হ্যাঁ তবে কেন শোনাই, তুমি কি জানো না আজ তোমার পুত্র সন্তানের শুভ পরিণয়, সে যাবে ওই উজানি নগরে শুভ বিবাহের কারণে। যদি তোমার পুত্র সন্তান লখাই না যায় ওই উজানি নগরে, তাহলে ওই উজানি নগরের রাজকুমারী তথা সতী বেহুলা মাথায় ঘোমটা দিয়ে বউ সেজে সেজে আছে লখাইয়ের অপেক্ষা। যদি লখাই না যায় তাহলে উঠবে না তার সীমন্তে সিঁদুর, হবে না তার হস্তে শঙ্খ, হবে না তার শুভ বিবাহ, সে হবে লগ্ন ভ্রষ্টা। লগ্ন ভ্রষ্টা হলে হবে এক কলঙ্কিনী নারী। তুমি কি চাও এক নারী হয়ে আর এক নারী? না না ওগো, আমি এক নারী হয়ে আরেক নারী লগ্নভ্রষ্টা হব, এ আমি কখনোই চাই না। তবে শোনা, আমি সন্তানের ভয়ে পড়ে আমি ভুলে গেছিলাম যে তার জন্য আরেক নারী অপেক্ষা করে বসে রয়েছে। ওগো, তাহলে আজ আমি কি করে লখাইকে বিদায় করে দেব? বিদায় দিতে হবে শোনগা। তোমার হৃদয়ে পাথর বসে নয়নের জল মুছে ফেলে দিয়ে সুন্দর করে হাসি মুখে খোলা মনে তাকে বিদায় করে দাও, যেন সে শুভ বিবাহ সম্পন্ন করে আবার তোমার কাছে ফিরে আসতে পারে। আবার আমার কাছে ফিরে আসবে? অবশ্যই। এইভাবে তুমি আমার এই ছয়টি পুত্রকে আমার কাছ থেকে বিদায় করে নিয়ে চলে গেছিলে। হ্যাঁ শোনগা, হ্যাঁ, তাদের তো তুমি আমার বুকে ফিরিয়ে দিতে পারোনি। কিন্তু তোমাকে আজ আমি কথা দিচ্ছি, যেমন করে হোক আমি লখাইয়ের শুভ পরিণয় সম্পন্ন হলে আবার তোমাকে ফিরিয়ে দেব। তুমি কথা দিচ্ছ তো?
হ্যাঁ আমি তুমি কথা আমার দিলাম লখাইকে আমার বুকে আবার ফিরিয়ে দেবে। অবশ্যই সনকা। বেশ, তুমি অপেক্ষা করো, আমি লখাইকে নিয়ে আসছি। বেশ। লখাই, লখাই, এই লখাই। ভাই, দেখ, তুমি কেন ভাই কাঁচা ঘুমে ঝাঁকিয়ে দিলে ওরে লখাই, দেখ তোর পিতা তোকে নিতে এসেছে। আমার পিতা হ্যাঁ, কি প্রণাম তব চরণে পিতা গো। আশীর্বাদ করি বাচ্চা, ওরে বাচ্চা পিতা আজ মাতৃক্রোল পে মাতৃকোল পে তুই কি তোর পিতাকে ভুলে গেলি বাচ্চা? পিতা গো, আজ আজ আমি তোর জন্য ওই উজারি নগরে কথা দিয়ে এসেছি। যদি তুই না যাস যাই তাহলে আমার মান সম্মান নিচু হয়ে যাবে। না, তুই যদি না যাস এই চম্পকনগরে যে মান মর্যাদা আত্মসম্মান ধূলিসাৎ হয়ে যাবে। তবে কি তুই তোর মায়ের যাতনা বুঝলি, আমার কথা বুঝলি না? তবে কি তুই জারাজ সন্তান? আগো পিতা, আমি কোনো জারজ সন্তান নয়, আমি যে তোমার অরুষত সন্তান। আমি জানি আমি সবই কিছু জানি পিতা, কিন্তু বলো না তুমি যেমন শিখেছো ওরে খোকা। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমাম তপ সত্য। পিতরি পিতিমা পুণ্য প্রিয়ন্ত সর্বদেবতা। অবশ্যই তেমন ভাবে জননী জন্ম ভবিষ্য স্বর্গাত বিগড়িয়েছি। বাবা জননী মাতা দুঃখ দয়াদ্র হৃদয় আসছি। সত্যি বলেছিস পুত্র। তবে বলো না পিতা, জননী যদি স্বর্গের চাইতে উঁচু হয়, আমার গর্ভধারিণী মা হাসি মুখে আমায় বিদায় করে দেয় না, কেমন করে আমি ছুটে যাবো তোমার সহিত পিতা গো। ঠিক বলেছিস লোকাই, ঠিক বলেছিস। আর আর দেরি করিস না পুত্র, এবার তোর মার কাছ থেকে বিদায় নিয়ে চল বাছা চল, সকলে অপেক্ষা করছে, তোকে আমি নিয়ে যাব ওই উজানি নগর। তাই হবে পিতা গো। আগো জননী, লখাই, আর যদি আমি ছুটে না যাই, তবে যে তোমার মস্তকের উপর একটি কলঙ্কের দাগ লেগে যাবে মা। কোন সন্তান পারে না মায়ের মস্তকে কলঙ্ক তুলে দিতে। তাই তবে হাসি মুখে বিদায় করো মা। বেশ বাবা, কথা দিয়ে গেলাম হাসি অবসান হলে কেবল আমি নয়, তোমার পুত্র বধূকে সঙ্গে নিয়ে তোমার অঞ্চলে ফিরে আসবো মাগো। আজ আমি তোকে দুহাত ধরে আশীর্বাদ করলাম। যা বাবা যা, ভগবান তোর মঙ্গল করুন। যতক্ষণ তুই ফিরে না আসবি, ততক্ষণ আমি ওই মন্দিরে বসে আমি তোর জন্য অপেক্ষা করবো বাবা। তাই হবে মা, তাই হবে। আমি তোর জন্য অপেক্ষা করবো। বলো আর তুমি কেঁদো না সনকা, কেঁদো না। এবার যাও ওই হরগৌরীর মন্দিরে, সেখানে গিয়ে দুই হাত করে জোরে মিনতি করে প্রার্থনা করো যেন তোমার লোকাই সুন্দর করে শুভ বিবাহ সম্পন্ন করে আবার তোমার কাছে ফিরে আসতে পারে। চলে গেল, চলে গেল আমার লখাই আমার কাছ থেকে বিদায় দিয়ে। ওগো জঙ্গলার বাহারা, ওগো মামা, আজ তোমাদের কাছে একটি প্রার্থনা মাগো, তোমরা আমার জন্য সবাই ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমার লখাইয়ের মঙ্গল হয়, আমার লখাই যাতে আমার কাছে আবার ফিরে আসতে পারে, আবার ফিরে আসতে পারে।